তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আয়, ইউটিউব মার্কেটিং পার্ট 3। এই পার্টে আমরা বুঝব ইউটিউব মার্কেটিং করে প্রতি মাসে কত টাকা আয় করা যায়। বাংলাদেশের লাখ লাখ ছেলে ইউটিউব মার্কেটিং করে ইনকাম করছে। তো কোন কোন সিস্টেমে, কোন কোন কন্ডিশনে কাজগুলো করতে হয়, কিভাবে ইনকামটা হয়, মাসে কত টাকা ইনকাম হয়, সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে বলবো। ওকে, তো ইউটিউব মার্কেটিং করে ইউটিউব মার্কেটিং শুধুমাত্র ইনকাম না, এটা হলো একটা কেরিয়ার, এটা হলো একটা স্থায়ী কেরিয়ার। ইনকামের সাথে কেরিয়ারের পার্থক্যটা কি? অনেক কিছু করে ইনকাম হতে পারে। ওকে, ঘর ভাড়া দিয়ে ইনকাম হতে পারে, চাকরি করে, ব্যবসা করে, শেয়ার বাজারে ব্যবসা করে, অনেক অনেক কিছু করে ইনকাম হতে পারে। বাট ইনকামটা স্থায়ী না। ওকে, কারণ আজকে ইনকাম হচ্ছে, কালকে ইনকাম নাও হতে পারে। তো ইনকামটা হলো একটা স্থায়ী জিনিস। কিন্তু যদি বলা হয় কেরিয়ার, তাহলে কেরিয়ারটা হলো স্থায়ী জিনিস। কেরিয়ার হয়তো আপনার টাকা কম আসবে, কিন্তু পার্মানেন্টলি আসবে। ওকে, নিয়মিতভাবেই আসবে। তো কেরিয়ারের যে বৈশিষ্ট্যগুলো, সেটা হলো এই আমরা চাকরি করি, সেটা একটা কেরিয়ার। যে বিসিএস দেওয়া, ব্যাংকে জব করা, ওকে, এগুলো হলো কেরিয়ার। কেরিয়ারের বৈশিষ্ট্যটা কি? কেরিয়ার হলো আপনার কি, এটা স্থায়ী, এটা স্থায়ীভাবেই থাকবে। হঠাৎ করে এটা কখনো কি আপনার ইনকামটা স্টপ হয়ে যাবে না। ইনকামটা আপনার ধীরে ধীরে বাড়বে। হয়তো প্রথমে আপনার ইনকাম কম থাকবে, কিন্তু ধীরে ধীরে ইনকামটা বাড়বে। এখানে আপনি সম্মান পাবেন, সামাজিক সম্মান। ওকে, সামাজিক প্রভাব আপনি পাবেন, এবং এখানে আপনি ক্ষমতা পাবেন। তাহলে কেরিয়ার কি? যেটা আপনাকে স্থায়ীভাবে ইনকাম দিবে, ইনকামটা ধীরে 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 বাড়বে, সম্মান দিবে, ক্ষমতা দিবে, এবং অনেক অনেক বেশি আপনাকে টাকা দিবে। ওকে, আপনার লাইফের জন্য যা দরকার, অনেক ভালো একটা কি ইনকামের সোর্স আপনাকে দিবে, সেটা হলো কেরিয়ার। তো আমাদের এই ইউটিউব মার্কেটিং হলো ইনকাম না, এটা হলো কেরিয়ার। তো কেরিয়ারের যে বৈশিষ্ট্যগুলো, কেরিয়ার করার জন্য অনেক ভালোভাবে কি করতে হয়, কাজটা শিখে তারপর শুরু করতে হয়। যখন আপনি শুরু করবেন, তখন থাকবে কি ইনকামটা কম, এবং ধীরে ধীরে ইনকামটা বাড়বে। আপনি দেখুন, কোন একটা ছেলে এমবিএ পাশ করার পর, মাস্টার্স করার পর, কোন একটা কোম্পানিতে মাত্র 5,000 টাকা স্যালারিতে জয়েন করলো। 7-8 বছর পরে সে 5,000 টাকা স্যালারি হয়ে যায় 50 থেকে 60,000 টাকা। তারও 7-8 বছর পরে সেই সেই স্যালারি হয়ে যায় 1.5 লাখ টাকা, 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। তাহলে যে ছেলে মাত্র 5,000 টাকা দিয়ে ক্যারিয়ার শুরু করেছে, জব শুরু করেছে, সেই ছেলে মাসে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা স্যালারি পায়। এরকম এক্সাম্পল হয়তো আপনার আশেপাশে অনেকেই আছে। তাহলে এটাই হলো কেরিয়ার। আর যে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা যে স্যালারি পায়, তার সম্মানও আছে, সামাজিক সম্মানও আছে, এবং তার ক্ষমতাও আছে। কেন? কারণ কারণ সে একটা ম্যানেজারিয়াল পজিশনে জব করে। 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা স্যালারি পাওয়া মানে সে একটা ম্যানেজারিয়াল পজিশনে জব করে, তার কি ক্ষমতাও আছে। ওকে, তাহলে কেরিয়ার আপনাকে সবকিছু দিবে। ওকে, কিন্তু ইনকাম করতে আসলে সেই ইনকামটা কি হতেও পারে, আবার কি কিছুদিন পরে বন্ধ বন্ধ হয়ে যেতে পারে। তো আমাদের যে টোটাল আউটসোর্সিং, টোটাল ইউটিউবের যে ক্যারিয়ারটা, ইউটিউব থেকে যে ইনকামটা হবে, এটা শুধুমাত্র ইনকাম না, এটা হলো কেরিয়ার। আপনাকে প্রথমে ভালোভাবে কাজটা শিখতে হবে, শিখার পর ধীরে ধীরে শুরু করতে হবে। ওকে, দেন প্রথম দিকে আপনার ইনকাম কম থাকবে। ইউটিউব মার্কেটিং যখন আপনি শুরু করবেন, প্রথম দিকে আপনার ইনকাম খুবই কম থাকবে। প্রথম মাসে হয়তো 5,000-6,000 টাকা, পরের মাসে হয়তো একটু বাড়বে, ওটা 8 থেকে 9,000 টাকা। এর পরের মাস থেকে মোটামুটি কি আপনার ধীরে ধীরে ইনকামটা বাড়তে থাকবে। এবং কয়েকটা কাজ যখন আপনি বাইরে করে দিবেন, যখন আপনার উপর আস্থা আসবে, তখন আপনি বেশ কয়েকটা কাজ পাবেন, অনেকগুলো কাজ আপনি আপনি একসাথে পাবেন। তখন আপনি নিজে কাজ না করেও অন্য কোনো ছেলে অ্যাপয়েন্ট করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে আপনি ইনকাম ইনকাম করতে পারবেন। প্রথম দিকে আপনাকে কষ্ট করতে হবে, নিজের হাতে কাজ করতে হবে। ওকে, বাইরের সাথে কোঅপারেট করা, কাজ করা, সবকিছু আপনাকে নিজের হাতেই কাজ করতে হবে। প্রথম দিকে বাইরে আপনাকে খুব বেশি বিলিভ করতে চাইবে না। বাট 2-3টে কাজ করে যখন আপনি জমা দিবেন, তখন বাইরে আপনাকে প্রমোশন দিবে, আপনাকে স্যালারি বাড়াবে। তো একটা বাইরের কাজ ভালোভাবে করে দেওয়ার পর অন্যান্য বায়ারও যখন বিষয়টা দেখবে, তখন অন্যান্য ক্লায়েন্টরাও আপনাকে জব দিবে। একসাথে আপনি অনেকগুলো জব যখন পাবেন, তখনই আপনার আসল ইনকামটা শুরু হবে। তখন আপনি নিজে কাজ না করেও অনেক ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন। ওকে, তো ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে 3 মাস, ওকে, প্রথম 3 মাস আপনার খুব বেশি ইনকাম হবে না। আপনি ইউটিউব মার্কেটিং কাজটা শিখতে লাগবে 1 থেকে 1.5 মাস। ওকে, শিখার পর আপনাকে এখানে দাঁড়াতে লাগবে কমপক্ষে আরো 3 মাস। ওকে, শিখার পর প্রথম যখন আপনি কাজ শুরু করবেন, প্রথম মাসে আপনার ইনকাম হবে 5 থেকে 6 হাজার টাকা, পরবর্তী মাসে 7 থেকে 8 হাজার টাকা, এর পরের মাসে গিয়ে মোটামুটি 15 হাজার টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তাহলে এইভাবে মানসিক প্রিপারেশন নিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে। ওকে, তো আমি এখন বলবো যে বায়াররা
কোন কোন কন্ডিশন আমাদেরকে কাজ দেয়। আমাদের কাজের অনেকগুলো কন্ডিশন থাকতে পারে। একটা হচ্ছে অন টেস্ট জব, চুক্তিভিত্তিক কাজ, মান্থলি স্যালারি বেসিসে জব, আওয়ারলি স্যালারি বেসিসে জব, মানে ফুল টাইম জব, পার্ট টাইম জব, তারপর হচ্ছে কি মার্কেট প্লেসের বাইরে সরাসরি চাকরি। ওকে, তো আমি এই বিষয়গুলো বলছি যে কোন কন্ডিশনে কাজ করে কিরকম ইনকাম হবে। প্রথমে হলো অন টেস্ট জব। যখন আপনি নতুন কাজ শিখার পর যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর বায়ার আপনাকে নিয়ে একটু কি সন্দিহান থাকবে যে আপনি আসলে কাজ করতে পারবেন কিনা, কতটুকু কাজ করতে পারবেন না পারবেন, এটা নিয়ে বায়ার যথেষ্ট কি থাকবে, মানে সন্দিহান থাকবে। আচ্ছা, তো বায়ার আপনাকে প্রথমে অন টেস্ট জব দিবে। ইন্টারভিউতে আপনাকে ডাকবে, আপনি বায়ারের সাথে চ্যাট করবেন যে আপনি কি কাজটা করতে পারবেন, আপনি বলবেন হ্যাঁ আমি অনেক ভালোভাবে কাজটা করতে পারবো। ওকে, কিন্তু বায়ার কি পুরোপুরি আপনাকে বিলিভ করবে না। বিলিভ না করাটাই স্বাভাবিক, কারণ আপনি আগে কোনো কাজ করেন নাই। আপনি কতটুকু কাজ শিখছেন, কিভাবে শিখছেন, এটা বায়ার তো ভালোভাবে বুঝবে না। ওকে, তখন বায়ার আপনাকে পরীক্ষামূলকভাবে কিছু কাজ দেবে যে ঠিক আছে এই কাজগুলো করো, এই কাজগুলো করে আমাকে জমা দাও, তারপর আমি কি ডিসাইড করবো যে তোমাকে আমি জবটা দিব কি দিব না। ওকে, কাজটা হতে পারে কয়েক ঘন্টার, হতে পারে একদিনের। ওকে, মানে আপনাকে হয়তো একটা ভিডিও তৈরি করতে দিল, অথবা মানে কোনো একটা ভিডিও নিয়ে কাজ করতে বললো। ওকে, মানে ইউটিউব মার্কেটিং এর যে কোনো একটা অংশের কাজ আপনাকে দিল, দিয়ে বললো যে কাজটা করো। তো এই কাজটা করার জন্য অন টেস্ট জবটা করার জন্য আপনাকে ছোট্ট একটা একটা কি মানে পেমেন্ট দিবে। এটা হতে পারে $5, মানে সর্বনিম্ন $5। সাধারণত অন টেস্ট কাজগুলো করানোর সময় একটা মিনিমাম একটা পেমেন্ট দেয়। হয়তো আপনাকে বললো যে কাজটা একদিনের কাজ, তুমি মানে 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করো, তোমাকে আমি কি ছোট্ট একটা পেমেন্ট দেবো। ওকে, আচ্ছা। আবার অনেক বায়ার অন টেস্ট জবটা করানোর সময় কোনো পেমেন্ট দেয় না। তাহলে অন টেস্ট কাজ করার সময় আপনি পেমেন্ট পেতেও পারেন, নাও পেতে পারেন। পেমেন্ট না দিলেও কোনো কিছু যায় আসে না, কারণ কাজটা মাত্র 2-3 ঘন্টা। ওকে, একটা কাজ দিলেও মাত্র 2-3 ঘন্টা কাজটা আপনি করবেন। এটা হলো আপনার পরীক্ষামূলক কাজ, যে আপনি কাজটা করতে পারবেন কিনা আপনার এবিলিটি টেস্টের জন্য। ওকে, তো এই কাজটা করার জন্য কোনো বায়ার আপনাকে পেমেন্ট করবে, কোনো বায়ার আপনাকে পেমেন্ট করবে না। ওকে, এবং এই কাজটা করার পর দেন বায়ার ডিসাইড করবে যে আপনাকে কাজ দিবে কিনা। ওকে, তো আপনি কাজটা দিলেও মানে খুব সহজ কোনো কাজ দিবে। আপনি কাজটা শিখলে, পুরোপুরি ইউটিউব মার্কেটিং শিখলে খুব সহজে আপনি অন টেস্ট জবগুলো করতে পারবেন। তো কাজটা করার পর বায়ার কি বুঝবে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারেন। আবার আরেকটা বিষয় হলো যে অন টেস্ট জবে বায়ার আপনার কাছে 100% একুরেসি চাইবে না। বায়ার কখনো মানে এটা আশা করবে না যে আপনি 100% কাজগুলো করতে পারবেন। যেহেতু আপনি নতুন প্রফেশনাল, তো বায়ার যেটা বুঝতে চাইবে যে মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার আছে কিনা, আপনি মিনিমাম কাজগুলো পারেন কিনা। ওকে, আপনার ভুল থাকবে কোনো সমস্যা নাই। ওকে, মোটামুটি কাজটা পারেন কিনা, মানে আপনাকে মোটামুটি ট্রেনিং দেওয়া যাবে কিনা। কারণ যখন আপনি বায়ারের সাথে জয়েন করবেন, জয়েন করার পর দেন বায়ার কি তার মতো করে কাজগুলো আপনাকে আবারও শিখাবে। ওকে, মানে তার কোম্পানিতে কিভাবে কাজ করবে, তার কাস্টমার কারা, তার জন্য কিভাবে ভিডিও তৈরি করতে হবে, তার জন্য কিভাবে ইউটিউবে কাজ করতে হবে, আপনাকে নতুন ভাবে সবকিছু কি সে আপনাকে শিখাবে। যেমন আপনি এমবিএ পাস করছেন, অনেক ভালোভাবে আপনি পড়াশোনা করছেন, কিন্তু যখন আপনি ব্যাংকে জয়েন করেন তখন ব্যাংক আপনাকে আবার ট্রেনিং দেয়। ওকে, ঠিক সেরকম যখন কোনো বাইরের সাথে আপনি কাজ করবেন, তখন বাইরের কাজগুলো কিভাবে করতে হবে সে নতুন ভাবে আবার কি আপনাকে ট্রেনিং দেবে। ওকে, তো অন টেস্ট জব করানোর পর বায়ার বুঝলো যে হ্যাঁ আপনাকে দিয়ে হবে, আপনাকে মোটামুটি আরেকটু মানে মানে শাইনিং করলে আপনি মোটামুটি ভালো কাজ করতে পারবেন। ওকে, তো আপনাকে কাজ দিবে। এখন কাজগুলো কোন কোন সিস্টেমে দিবে। প্রথমে আপনাকে চুক্তিভিত্তিক কাজ দিতে পারে। চুক্তিভিত্তিক কাজ, এটাকে আরেকভাবে বলা হয় ফিক্সড প্রাইস জব। এটা কেমন, এটা হলো আপনাকে বললো যে আপনি টোটাল আমার জন্য মানে 5টা ভিডিও তৈরি করেন, আপনাকে $50 দেবো। ওকে, অথবা এই 10টা ভিডিও তৈরি করেন, আপনাকে $100 দেবো। তো আপনি এটাও কি, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের অন টেস্ট, মানে আপনাকে পেমেন্টও করবে, পাশাপাশি কি কাজটাও করাবে। ওকে, তো আপনি 5টা কাজ করে দিবেন, এত মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, একটা নির্দিষ্ট কাজ থাকবে। আচ্ছা, এটা আপনি করে দিবেন চুক্তিভিত্তিক কাজটা। দেন কি কাজটা কয়েকশো ডলারের হতে পারে, কয়েক হাজার ডলারেরও হতে পারে, আবার কি ছোটখাটো হতে পারে। তো যখন বায়ার বড় বড় আকারের কোনো চুক্তিভিত্তিক কাজ দেয়, মনে করুন $10,000 একটা চুক্তিভিত্তিক কাজ দেবে, কিন্তু একসাথে সেই কাজটা দেয় না। প্রথমে আপনাকে ছোট্ট একটা কাজ দেবে, প্রথমে আপনাকে $100 কাজ দেবে যে আপনি এই কাজটা করেন। এই কাজটা যখন আপনি করে সাকসেসফুলি যখন জমা দিবেন, দেন আপনাকে বড় প্রজেক্টটা দেবে। কাজের গুণাগুণ যাচাই করার পরে আপনাকে বড় প্রজেক্ট দেবে। ওকে, দেখুন এখানে ফিক্সড প্রাইসের জবগুলো কেমন হয়। এই যে দেখুন, ফিক্সড প্রাইস জব, ফিক্সড প্রাইস জব। ওকে, ফিক্সড প্রাইস জব, দেখুন এই জবটা কত ডলারের।
এই জবের বাজেট হলো $125, এই জবের বাজেট হলো $100, এটার বাজেট হলো $500, $300। দেখুন আবার এই কাজের বাজেট হলো কত, $4800, এই কাজের বাজেট হলো $3500। তার মানে ছোট কাজও দিবে, বড় কাজে দিবে। মানে প্রথম আপনাকে ছোট কাজ দিবে, $50, $100 এরকম কাজ দিবে। এরপর যখন আপনি কাজগুলো ভালোভাবে করে দিতে পারবেন তখন আপনাকে বড় প্রজেক্টের কাজ দেবে, চুক্তিভিত্তিক কাজ। আর চুক্তিভিত্তিক কাজের মানে সিস্টেম হলো যে আপনি কাজটা করে জমা দিবেন, দেন আপনাকে পেমেন্টটা করবে। ওকে, এখন পেমেন্টটা আপনাকে একসাথে করবে না। বিষয়টা এমন না যে আপনি টোটাল কাজটা করে জমা দিবেন, পুরো 1 মাস 2 মাস 3 মাস ধরে আপনি কাজটা করে জমা দিবেন, তারপর আপনাকে পেমেন্টটা করবে। বিষয়টা সেরকম না। ওকে, বিষয়টা হলো এখানে মাইলস্টোন দিবে। মাইলস্টোন মানে হলো কিস্তি। আপনি মনে করেন আপনার সাথে চুক্তি হলো $100 একটা কাজ আপনি করে দিবেন, তাহলে $100 আপনাকে একসাথে পেমেন্ট করবে না। আপনি 4 ভাগের 1 ভাগ কাজ পেমেন্ট করবেন, দেন 4 ভাগের 1 ভাগ কাজ 1 ভাগ পেমেন্ট আপনাকে করবে। আবার আপনি 4 ভাগের 1 ভাগ কাজ তাকে করবেন, তাকে জমা দিবেন, সে আপনাকে আবার 4 ভাগের 1 ভাগ পেমেন্ট করবে। মানে কয়টা কিস্তিতে? বায়ার আপনাকে বলবে যে তোমাকে আমি $100 দেবো, কিন্তু আমি 4টা মাইলস্টোনে দেবো, মানে 4টা কিস্তিতে দেবো। ঠিক আপনিও তাকে কাজটা দিবেন কি 4টা ভাগে, 1 ভাগ কাজ দিবেন, সে আপনাকে 1 ভাগ পেমেন্ট করবে। এভাবেই ফিক্সড প্রাইজের কাজটা হয়। ওকে, এরপর ফিক্সড প্রাইস কাজটা করার পর আপনি যদি বায়ারের আস্থা অর্জন করতে পারেন, দেন বায়ার আপনাকে মান্থলি স্যালারি বেসিসে জব দেবে। মান্থলি স্যালারি। ওকে, মানে ফুল টাইম জব। আপনাকে ডেইলি 8 ঘন্টা করে কাজ করতে হবে ফুল টাইম জবে। আচ্ছা, সেটা মানে কতক্ষণ ধরে কাজ করবেন, আপনি রাত্রে কাজ করবেন নাকি দিনে কাজ করবেন, সেটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের সময় মতো কাজ করতে পারি। আপনি যদি চান যে আপনি মানে সকাল থেকে বিকেলে কাজ করবেন, ওকে, মানে যে কোনো ভাবে তাকে 8 ঘন্টা ফিল আপ করে দিলে হবে। আপনি সকালে 2 ঘন্টা কাজ করলেন, বিকেলে 3 ঘন্টা কাজ করলেন, রাত্রে 5 ঘন্টা কাজ করলেন, এইভাবে ডেইলি 8 ঘন্টা কাজ করলে আপনার এনাফ। ওকে, তো মানে কয়টা থেকে কয়টা কাজ করবেন, কিভাবে কাজ করবেন, নাকি আপনার সুবিধা মতো সময়ে কাজ করবেন, সেটা বায়ার আপনাকে বলে দিবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো সময়ে কাজ করতে পারি। আচ্ছা, তো ফুল টাইম স্যালারিতে কাজ করার সময় বায়ার কিরকম স্যালারি দেয়? বায়ার মিনিমাম স্যালারি দেয় এখানে, মানে ইউটিউব মার্কেটিং এর জন্য $700। আপনাকে বায়ার যদি মানে ফুল টাইম বেসিসে যদি হায়ার করে, তাহলে মিনিমাম স্যালারি হলো $700। ওকে, তো $700 মানে আপনি হিসাব করেন প্রায় $50,000 অ্যাভাব। ওকে, আচ্ছা, এরপর হলো আওয়ারলি বেসিস। এখন বায়ারকে যদি আপনি বলেন যে আমি তো ফুল টাইম জব করতে পারবো না, আমার পড়াশোনা আছে, চাকরি আছে, অন্য অন্য কাজ আছে, আমি 7-8 ঘন্টা আমি জব করতে পারবো না, আমি 3 ঘন্টা জব করতে পারবো অথবা 2 ঘন্টা জব করতে পারবো, তাহলে আপনি পার্ট টাইম বেসিসে কাজ করতে পারবেন। ওকে, পার্ট টাইম বেসিসে কাজ মানে হলো আপনি ডেলি 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনাকে স্যালারিটা হিসেবে হবে ঘন্টা হিসেবে, যে আপনি কত ঘন্টা কাজ করলেন। প্রতি সপ্তাহের প্রতি সোমবারে আপনাকে স্যালারি দিবে, প্রতি সোমবার। এবং সোমবারে হিসাব করবে যে আপনি এর আগের 7 দিন কত ঘন্টা কাজ করেছেন। আপনি একদিন কাজ করেছেন 3 ঘন্টা, আরেকদিন 2 ঘন্টা, আরেকদিন 5 ঘন্টা, আরেকদিন 7 ঘন্টা, এভাবে টোটাল মিলিয়ে আপনি কাজ করেছেন 30 ঘন্টা। ওকে, দেন আপনার সাথে কাজ দেওয়ার সময় একটা চুক্তি হবে যে প্রতি ঘন্টায় আপনাকে রেট কত দিবে, মানে ঘন্টা প্রতি আপনার কাজের রেট কত। Okay? তো ঘন্টা প্রতি কাজের রেট হলো এখানে সর্বনিম্ন রেট হলো $3। মানে আউটসোর্সিং এর অন্যান্য কাজগুলোতে $3, বাট ইউটিউব মার্কেটিং এর কাজ সাথে একটু বেশি টাকা দেয়, এখানে মিনিমাম $5 এগেন স্যালারি দেয়, তারপর আমি ধরলাম $3। তাহলে ঘন্টা প্রতি আপনার রেট কত, $3। ওকে, আপনি প্রতি সপ্তাহে পুরো সপ্তাহে কাজ করেছেন কত ঘন্টা, 30 ঘন্টা। ওকে, তাহলে আপনার স্যালারি কত?